তো দাও বলতো। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কোড লেখার সিস্টেমটা একটু ডিফারেন্ট হয়ে যায়। হ্যাঁ, নর্মালি আমরা যেখানে খুশি ফাংশন লিখছি এবং ফাংশনকে আমরা আলাদা রাখার জন্য একটা প্রিফিক্স ইউজ করতেছি যাতে অন্য কোনো ফাংশনের সাথে আমাদের কনফ্লিক্ট না করে। হচ্ছে যে যদি কোন একটা প্লাগইন যদি এরকম ফাংশন তৈরি করে যে ফাংশন টেস্ট, আমি শুধুমাত্র এরকম যদি কেউ একটা ফাংশন তৈরি করে কোন প্লাগইন বা কোন থিম অথবা ওয়ার্ডপ্রেসের কোডে শুধু টেস্ট ফাংশন, আমি যে ফাংশনের নেম দিয়ে ফাংশনটা ডিক্লেয়ার করতেছি বা এইটা দিয়ে যদি কোথাও এই প্রজেক্টে কিংবা এই ওয়েবসাইটে যদি কোথাও এরকম ফাংশন কল করা থাকে অথবা ফাংশন যদি ডিক্লেয়ার করা থাকে, তাহলে পরবর্তীতে আমি যখন এই ফাংশনটা ক্রিয়েট করতে যাব তখন আমাকে ইরর দেখাবে। আমরা একটু দেখি, খুব বেশি কিছু আমার এখানে দেওয়ার দরকার না। আমি যদি এই ফাংশনটা আবার ডিক্লেয়ার করতে যাই টেস্ট আর আমি খুব বেশি কিছু লিখলাম না, জাস্ট এটুকু লিখলাম। দেখেন এখানে আমাদের এডিটরে যেহেতু প্লাগইন দেওয়া আছে সেজন্য আমাকে এডিটরে ইররটা ইন্ডিকেট করতেছে। তারপরে আমরা হচ্ছে যে ইয়েতে সার্চ করতেছি, আমরা হচ্ছে যে এইখানে দেখি যে আসলে কি হয়। এখানে দেখেন আমাকে একটা ইরর দিচ্ছে যে ক্যান নট রিডিক্লেয়ার টেস্ট ফার্স্ট। এটা প্রিভিয়াসলি ডিক্লেয়ার, মানে একটা ফাংশন যদি একটা নামে একটা ফাংশন যদি অলরেডি তৈরি করা থাকে তাহলে পরবর্তীতে আমরা ওই ফাংশনটা তৈরি করতে পারবো না। এটা হচ্ছে যে ইরর দেখাবে, কারণ যখন কেউ ফাংশনটা কল করবে বা আমি কল করবো তখন আসলে কোডটা কোন ফাংশন কল করবে, দুইটা ফাংশনের কোড দুই রকম হবে। এই জন্য আমরা যে এরকম ভাবে ফাংশন ইউজ করছি যে এই ইউ তারপর আমাদের ফাংশনের নাম, মানে এটা টোটালটাই নাম, তারপরে আবার আমাদের প্লাগইনের নেমটা আমরা প্রথমে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের হচ্ছে যে কনফিগারেশনের বিষয় এটা মোটামুটি একটু রিডিউস হয়। এটা হচ্ছে যে একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং একটা ফর্ম নেবার। তো যাই হোক, তো আমরা হচ্ছে যখন একটা আমরা যেভাবে এতদিন কোড লিখছি নরমালি এইভাবে আমরা একটা টোটাল প্লাগইন আমরা বিল্ড করতে পারবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের হয়তো কিছু সমস্যা হবে, যখন প্লাগইনের কোড আস্তে আস্তে বিভিন্ন ফিচার আমরা অ্যাড করব, ইনক্লুড করব, বিভিন্ন কোড আমরা প্রতিনিয়ত কোড লিখবো, এরকম লিখতে লিখতে কিছু কিছু সমস্যার সম্মুখীন আমরা হব, ঠিক আছে? তারপরে যেটা সি হচ্ছে প্রসিডিউরাল, কিন্তু সি এর পরবর্তীতে সম্ভবত সি প্রোগ্রামিং বিষয়টা কি আসলে, এটা হচ্ছে যে আমরা এখন থেকে ট্রাই করবো, ঠিক আছে? এটা শেখার আরেকটা কারণ হচ্ছে যে করতে যাবো অথবা একটা প্লাগইন দিয়ে এক্সটেন্ড করতে যাবো, তখন আমাদের এই এই বিষয়টা দরকার হয়। যেমন আপনি যদি চান যে এলিমেন্টরের নরমালি আমরা যেই ইয়েগুলো এলিমেন্ট নিয়ে কাজ করতেছি নরমালি আমরা হচ্ছে অনেক কিছু আমাদের অ্যাভেলেবল আছে। তো কোনো একটা কারণে যদি আপনার এলিমেন্টরের একটা নতুন কোনো এরকম হচ্ছে যে কোনো একটা নতুন সেকশন তৈরি করার দরকার হয়, নতুন একটা এলিমেন্টাল বিল্ডারে নতুন একটা কম্পোনেন্ট আপনি হচ্ছে যে ইন্ট্রোডিউস করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে এলিমেন্টর যেটা প্রোভাইড করে এলিমেন্টরের অ্যাড-অন তৈরি করতে হলে অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা জানতে হবে, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে ওটা হচ্ছে যে আমরা ওইটাকে এক্সটেন্ড করতে পারবো। প্লাস আমরা যে যে টেবলটা আমরা পরবর্তীতে তৈরি করব, আমার এখানে আচ্ছা মিররটাকে ফিক্স করছি।
আমরা হচ্ছে যে এখানে যেরকম ইউজার শো করতেছে না, এই যে একটা টেবিল আছে যেটা ইউজার নেম নেম ইমেল রোল, আমরা সেম টেবিলটাই ইমপ্লিমেন্ট করব। তো এরকম টেবিল তৈরি করতে গেলে আমাদের হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা দরকার, এবং এরকম অনেক ক্ষেত্রে আমাদের এটা দরকার। এবং আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা যদি ভালো করে শিখি তাহলে হচ্ছে যে এটা আমার ওয়ার্ক প্লেসে কাজে লাগতেছে, প্লাস আমরা ইন ফিউচার যদি দাঁড়াতে নিয়ে কাজ করি, দাঁড়াতে যদি আমরা কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে যাই, তাহলে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা খুব কাজে দিবে। হ্যাঁ, ওই দাঁড়াতে হচ্ছে যে একবারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে স্টাইলটা আছে সেই স্টাইল ফলো করে কোডিং করা লাগে। তো এই হচ্ছে যে আরো অনেক সুবিধা আছে, তো সুবিধা অসুবিধা আমরা পরে আলোচনা করব। তো যাই হোক, আমরা যে বিষয়টা ক্লিয়ার আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি, সবই তো প্রোগ্রামিং, তো এর মধ্যে আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা মূলত হচ্ছে যে একটা কোড লেখার একটা স্টাইল বা কোড লেখার একটা মডেল, যেটাকে আমরা খুব ইজিলি অবজেক্টের সাথে তুলনা করে আমরা জিনিসটা বুঝতে পারি। আমি এই প্লাগইনের ভিতরে এমনি একটা ফাইল নিলাম, একটা নরমাল আমি ফাইল নিই যে practice oop.php। এটা নরমালি আমরা যাতে কাজটা আমরা যেমন কাজ দেখে করতে পারি সেজন্য আমি ফাইলটা নিলাম এবং ফাইলটাকে আমি এখানে ইনক্লুড করি, যে কোনো এক জায়গায় আবার ইনক্লুড করলে হবে, সমস্যা নেই। practice oop.php দেখে আমার ফাইলটা ইনক্লুড হয়েছে কিনা। জাস্ট এটা চেক করার জন্য আসলে আমরা একটু ওয়েবসাইটে যাই, তাহলে আমাদের ইয়েটা দেখতে সুবিধা হবে। তো আমাদের হচ্ছে যে ফাইলটা ইনক্লুডেড হয়েছে, এই জন্য আমি একটা নতুন ফাইল নিলাম, যে ফাইলটা আমরা ফ্রেশ ভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা বুঝতে পারবো এবং এখানে কোড লিখবো, কোড লিখে আমরা দেখবো আসলে মূল বিষয়টা আমাদের এই প্রোগ্রামিং সিস্টেমটাতে আমাদের কোন একটা অবজেক্ট নিয়ে চিন্তা করতে। অবজেক্টটা কি? অবজেক্টটা যে কোনো বস্তু হতে পারে, সেটা হচ্ছে যে টুলস হতে পারে, অথবা এনিমেল হতে পারে, অথবা পার্সন হতে পারে, যেমন আমরা মানুষ, সেটা হচ্ছে যে রিয়েল লাইফ অবজেক্ট। এবং আমরা যে ওয়েবসাইটে কাজ করি এখানে অবজেক্ট কি হতে পারে, এখানে পোস্ট হতে পারে, পোস্টকে একটা আমরা অবজেক্ট হিসেবে দিতে পারি, অথবা ডেটাবেসে আমরা একটা অবজেক্টের স্ট্রাকচার নিয়ে আসতে পারি। তারপরে হচ্ছে যে এরকম হচ্ছে যে আরো যেমন টেবিলটা আমরা দেখলাম, যে টেবিলটা আমরা হচ্ছে যে ওই টেবিলটাও একটা অবজেক্ট হতে পারে। এটা হচ্ছে যে ভার্চুয়ালি আমরা এগুলোকে অবজেক্ট হিসেবে আমরা অনুমান করতে পারি। আর নর্মালি আমাদের রিয়েল লাইফে যেগুলো অবজেক্ট আছে সেগুলো তো নর্মালি অবজেক্ট আছে। তো এখন আমরা হচ্ছে যে প্রথমে একটা অবজেক্ট নিয়ে একটা একটা ব্যক্তির ক্ষেত্রে কি কি থাকছে, একটা ব্যক্তি নর্মালি আমরা নর্মাল চিন্তা করি, তাহলে একটা ব্যক্তি আয়ু থাকে এবং ব্যক্তিটার ওয়েট থাকে, ওজন পদ্ধতি, এবং ব্যক্তিটার গায়ের যে বর্ষা এটা থাকে। তারপর ব্যক্তিটার চুল কেমন, কোমরাটা এরকম অনেক
ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, টেক্সট কালার চেঞ্জ করি, তারপরে আমরা বিভিন্ন স্পেসিং এর কাজ করি, আমরা বিভিন্ন বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করি মূলত সিএসএস তে। তো প্রপার্টিজ মূলত বৈশিষ্ট্য বলা হয়। তো একটা ব্যক্তির এরকম অনেক বৈশিষ্ট্য থাকে, নরমাল এরকম অনেক বৈশিষ্ট্য পাওয়া যায়। তো এইগুলোকে বলা হচ্ছে যে প্রপার্টি, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে প্রপার, এটা হচ্ছে যে প্রপার্টি। এখন আরেকটা বিষয় আছে, একটা ব্যক্তিকে যখন আমরা চিন্তা করবো তখন একটা ব্যক্তি যে শুধুমাত্র এই বৈশিষ্ট্যগুলো নিয়ে যে একটা ব্যক্তি গঠিত হয় কিংবা একটা ব্যক্তি যে এই বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র থাকে তা কিন্তু না। একজন ব্যক্তি খাওয়া দাওয়া করে, এটা একটা অ্যাকশন, বা আমরা এটাকে বলতে পারি একটা মেথড, যেটা আমরা হচ্ছে ইংলিশে যেটা আমরা বুঝি যে ভাব। ভাব মানে কোনো কিছু করা। তো কোনো কিছু করা বলতে কোনো কিছু যখন আমরা করতে যাই তখন সেটা কি, সেটা আসলে মূলত একটা অ্যাকশন অথবা একটা মেথড। মেথডটা কি? মেথড হচ্ছে যে কোনো একটা পদ্ধতি যে এটা দিয়ে কোনো কিছু করা হয়। যেমন একটা ব্যক্তি যদি হাঁটে, হ্যাঁ, তাহলে হাঁটার তার একটা অ্যাকশন, তার একটা হচ্ছে যে হাঁটাটা একটা কি হচ্ছে, এটা একটা মেথড, এটাকে আমরা ফাংশনও বলতে পারি, ঠিক আছে। তার একটা ব্যক্তি যে হাঁটতে পারে এটা তার একটা ফাংশন অথবা তার একটা অ্যাকশন অথবা তার একটা মেথড। মোটামুটি শব্দগুলো শাব্দিক অর্থে একটু ডিফারেন্ট থাকলে মোটামুটি আমরা বুঝতে পারি যে এটা আসলে কি ইন্ডিকেট করতেছে। আচ্ছা, এই দুটা বিষয় মূলত হচ্ছে যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ একেবারে বেসিক আমরা প্রথমে বুঝি। তো এই দুটা বিষয় বুঝতে হলে আমাদের হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যেটা করতে হয় সেটা হচ্ছে যে টেকনিক্যালি দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে যে ক্লাস আর একটা অবজেক্ট। আমাদের হচ্ছে যে থাকে মূলত দুইটা বিষয়, একটা ক্লাস এবং একটা হচ্ছে যে অবজেক্ট, এই দুইটা বিষয়। তো ক্লাস কি এবং অবজেক্ট। ক্লাসটা হচ্ছে যে নরমালি আমরা ব্যক্তির উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি। ক্লাসটা হচ্ছে আমার একটা বিষয় যেটা সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। যেমন একটা ব্যক্তি গায়ের রং আছে, কিন্তু ব্যক্তি কি হলো গায়ের একটা কালার, একটা ব্যক্তি দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা হাত দুইটা হাত, কিন্তু চিন্তা করে করতে পারি একটা ব্যক্তির জেনারেল ওয়াইজ হাত থাকে, মাথা থাকে, অথবা একটা ব্যক্তি হচ্ছে যে যেটা বললাম ওজন থাকে। তো এইগুলো হচ্ছে যে সব ব্যক্তির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তো এই বিষয়গুলো হচ্ছে যে সবগুলো ব্যক্তির ক্ষেত্রে এই প্রপার্টিজ গুলো থাকে এবং সবগুলো ব্যক্তির ক্ষেত্রে কমন কিছু মেথড থাকে, কমন কিছু অ্যাকশন থাকে। তো কমন যেমন প্রপার্টিজ আছে, কমন বৈশিষ্ট্য আছে প্রতিটা ব্যক্তিরই, সেরকম প্রতিটা ব্যক্তিরই কমন কিছু মেথড আছে, কমন কিছু অ্যাকশন আছে, কিছু কাজ করার মতো অ্যাবিলিটি আছে। যেমন প্রতি ব্যক্তি হাঁটতে পারে, প্রতিটা ব্যক্তি ঘুমাতে পারে, খেতে পারে। এই যে পারা কিংবা যে একটা অ্যাকশন মূলক যে কাজগুলো, এগুলো হচ্ছে যে প্রতিটা ব্যক্তিরই কম বেশি থাকে। তো এই বিষয়গুলোকে আমরা ডিফাইন করি ক্লাস, ঠিক আছে। আমি একটু দেখাই। তো ক্লাসের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় প্রোগ্রামিং এর ক্ষেত্রে, আমি প্রথমে আগে একটু রিয়েল লাইফ যে বুঝে তারপরে আমরা হচ্ছে যে একটা হচ্ছে ওয়েবসাইটের করে একটা কনসেপ্ট নিয়ে আমরা বিষয়টা আলোচনা করব। তো অবজেক্টের ক্ষেত্রে দুইটা জিনিস বললাম, যে একটা বিষয় আছে ক্লাস আর একটা হচ্ছে অবজেক্ট। প্রথমে আমরা ক্লাসটা দেখি, ক্লাস দিয়ে আসলে কি করা হয়। ক্লাস দিয়ে আসলে এই যে বিষয়গুলো এগুলোকে ডিফাইন করা হয়। যেমন আমরা ফাংশন ডিফাইন করছি, ফাংশন কিভাবে ডিফাইন করছি, ফাংশন আমরা একটা নিছি, এরকম আমরা ফাংশন নিছি, নেওয়ার পরে আমরা এর ভিতরে বিভিন্ন ক্যালকুলেশন হোক, প্রসেস হোক, বিভিন্ন কাজ আমরা এর ভিতরে করছি। তো ক্লাসের ভিতরে আমরা
অনেক কিছু করব, কিন্তু ফাংশনের মতো না, আমি একটু অন্যভাবে করবো। আমি হচ্ছে যে এরকম ক্লাস নিতে হবে অ্যাজ ইউজুয়াল। আমরা এর আগে দেখছি যে ফাংশন নিতে হলে ফাংশন কিওয়ার্ড ইউজ করতে হয়, ভ্যারিয়েবল নিতে হলে আমাদের ডলার সাইন ইউজ করতে হয়, অ্যারে নিতে হলে অ্যারে কিওয়ার্ড অথবা হচ্ছে যে স্কোয়ার ব্র্যাকেট। তো ক্লাস নিতে গেলে আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, সেটা হচ্ছে যে ক্লাস। একবারে খুবই ইজি, ক্লাস। তো ক্লাস আমরা কি ক্লাসটা নিয়ে আলোচনা করতেছিলাম, যে পার্সন। আমি ক্লাস নিলাম পার্সন, এবং এখানে আমাদের আর কোনো ফার্স্ট ব্র্যাকেটের কোনো বিষয় নেই। এখানে আমাদের একেবারে এরপরে আমরা হচ্ছে যে যেটা সেকেন্ড ব্র্যাকেট বলি আমরা, এটাকে হচ্ছে ইউজুয়ালি বলা হয় কামলি। এই কামলি বেসিসটা আমরা নিলাম, নেওয়ার পরে তো এটা হচ্ছে যে আমার একটা ক্লাস। ঠিক আছে, এই ক্লাসে কি হবে, ক্লাসের ভিতরে আমরা কিছু প্রপার্টি ডিফাইন করতে পারি। যেমন একটা ব্যক্তি হাইট কত হতে পারে, হাইট আমরা হচ্ছে একটা প্রপার্টি ডিফাইন করলাম। এবং আমরা যেটা এতদিন ভ্যারিয়েবল হিসেবে লিখছি, এই যেগুলোতে আমরা লিখছি যে ভ্যারিয়েবল, আমরা কিন্তু সেম জিনিসটাই লিখতেছি, বাট এটা যখন আমরা ক্লাসের ভিতর লিখতেছি তখন এইটা হয়ে যাচ্ছে প্রপার্টি। কারণ এটা প্রসিডিউরাল প্রোগ্রামিং এর মতো যে কোনো জায়গায় নেই, এটা একটা ক্লাসের আন্ডারে আছে। সেজন্য আমরা এটাকে এখানে ভ্যারিয়েবল বলবো না, দেখতে একই রকম সেম, বাট এটা ভ্যারিয়েবল না, এটা হবে প্রপার্টি। এবং আমরা যে ফাংশন নিছি এর আগে, এটা হচ্ছে নরমালি ফাংশনই আমরা বলছি। তো এইখানে আচ্ছা আদানটা হয়ে যায়, আদানের পরে আমি আবার আসতেছি। ইমেজের ব্যাকলিং করা যাবে না ওরা তিনটা করা করো ये ভালো করে ভালো আপনি কি লাগালো উপরে বাজে আওয়াজে দিছি আওয়াজে দিলে না বুঝলে সাউন্ড হয় না কে হচ্ছে না ব্রাদার, সাউন্ড হচ্ছে না, সাউন্ড পাচ্ছি না। ও আচ্ছা, হ্যাঁ লিঙ্কডিন আর ব্যাকলিং কি আলাদা আলাদা লিঙ্কডিন আর ব্যাকলিং কি এটা হচ্ছে যে একটা পার্সোনাল কি, একটা পার্সোনাল হচ্ছে একটা বৈশিষ্ট্য। আমরা শুধুমাত্র বুঝলাম যে হেইট কিংবা হচ্ছে যে হাইট, এটা হচ্ছে যে আমরা তো এখানে হচ্ছে যে শুধুমাত্র যেহেতু এটা ভ্যারিয়েবল না, নরমাল ভ্যারিয়েবল না, তো সেক্ষেত্রে এখানে একটা বিষয় ইউজ করা লাগে, এটাকে বলা হয় যে এক্সেস মডিফায়ার। হ্যাঁ, এক্সেস মডিফায়ারটা হচ্ছে যে আসলে এই প্রপার্টিটাকে কে কে এক্সেস করতে পারবে, প্রপার্টিটা কে কে ইউজ করতে পারবে। নরমালি আমরা কি আমরা এটাকে দেখছি ভ্যারিয়েবলের স্কোপ দেখছি, এইটাও কাইন্ড অফ স্কোপ, বাট এটা একটু ডিফারেন্ট আছে। তো আমি নরমালি শুধুমাত্র হচ্ছে যে পাবলিক দিয়ে রাখি, এবং এখানে আমি পরে আবার আলোচনা করবো এক্সেস মডিফায়ার কি। তো পাবলিক দিয়ে আমরা হচ্ছে যে এটা দিলাম একটা পার্সনের একটা বৈশিষ্ট্য আমরা লিখলাম, সেটা হচ্ছে যে হাইট। আচ্ছা, এখন একটা পার্সন কি করতে পারে, হাঁটতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা মেথড। তো যেটা আমরা ফাংশন হিসেবে লিখছি এই যে এখানে, এই ফাংশনটাই যখন আমরা ক্লাসের ভিতর লিখি তখন এটাকে আমরা ফাংশন বলি, এটাকে তখন বলি মেথড।
তো যেটা নিয়ম একই, আমরা ফাংশনে লিখবো, এখানে এরকম একটা নেটওয়ার্ক লিখতে হবে, আমরা আসলে নেটওয়ার্ক কিন্তু আমাদের লিখতে হবে সেভাবে। এটা হচ্ছে যে ফাংশন হিসেবে লিখলাম, লেখার পরে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি একটা নেম দিই, আমরা হচ্ছে যে একটা নেম দিলাম ওয়ান, দেওয়ার পরে যেভাবে আমরা ফাংশন দিতে একবারে টোটালটা সেমি, এবং এটা হচ্ছে যে আমরা দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এখানে একটা ইয়ে করি, যে আমি এখানে হচ্ছে একটা ইকো করি, যে আমরা আরেকটা প্রপার্টি করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা আরেকটা প্রপার্টি নিলাম যে পাবলিকে পার্সনটার আমরা একটা নেম দিলাম। তো নেম নেওয়ার পরে এখানে আমরা ইকো করি যে নেম, ইকোটা হচ্ছে যে ইকো আমি নর্মাল আপাতত একটু একবারে সিম্পল রাখি, যে পার্সন আমরা যেমন বিষয়টা বলছি, তারপরে আমরা দিতে পারি। আচ্ছা, এটা একটা গেল হচ্ছে যে এখন এটা গেল একটা মেথড। তো একটা ক্লাস যখন আমরা নিব, তখন এই ক্লাসটা একটা ডিফল্ট একটা ফাংশন, যেটা আমরা দেখি এটা আমরা একটু পরে দেখি। এখন এটা গেল আমার ক্লাসটা মূলত কি করে? ক্লাসটা করে যে একটা অবজেক্টে কি কি প্রপার্টিজ, কি কি বৈশিষ্ট্য থাকবে এবং কি কি মেথড থাকবে, এইগুলো ডিফাইন করে, বাট এগুলো কোনো ভ্যালু থাকে নরমালি, এগুলো শুধুমাত্র ডিফাইন করে। এগুলোর সাথে বিভিন্ন ক্যালকুলেশন হয়, বিভিন্ন মেথডের বিভিন্ন কাজ করা হয়, বিভিন্ন অ্যাকশন হয়, বিভিন্ন প্রসিডিউর করা হয়, বা এর যে স্পেসিফিক ভ্যালু, সেই ভ্যালুটা থাকে না। যেমন আমরা একটা পার্সন বলতে চাই, কাউকে বুঝতে পারি যে কোনো একটা পার্সনকে আমরা বুঝতে পারি, বাট যখন পার্সনটা হবো আমি, তখন স্পেসিফিক্যালি আমার একটা হাইট আছে, আমার একটা নেম আছে, আমার নেম ফরহাদ, আমার হাইট কিন্তু আরেকটা পার্সনের কিন্তু সেম নেম অথবা সেম হাইট থাকবে, আরেকটা পার্সনের নেম আলাদা এবং তার হাইট আলাদা, এবং এরকম প্রতিটা পার্সনেরই নাম আলাদা, হাইট আলাদা। এই দুটো আমরা শুধুমাত্র বোঝার জন্য ইউজ করছি, বাট আদার্স যেগুলো ইয়ে আছে, সেগুলো প্রপার্টি আছে, যেমন গায়ের রং, চুলের চুল কত বড় কিংবা চুলের স্টাইল কেমন, এগুলো প্রপার্টিজ কিন্তু আলাদা। আবার আমি কতটুকু জোরে হাঁটতে পারি অথবা কত আস্তে হাঁটি, আরেকজন কত জোরে হাঁটি কিংবা কত আস্তে হাঁটি, এই বিষয়গুলো কিন্তু ডিফারেন্ট। কিন্তু যে মেইন বিষয়টা জেনারিক ভাবে এই প্রপার্টিজ এবং মেথড গুলো একটা পার্সনের ভিতর থাকে, বা বিভিন্ন পার্সনের ভিতর বিভিন্ন ভ্যালু থাকে। এই ভ্যালুটা ডিফাইন করার জন্য আমরা যেটা করব, আমরা এখন এই ক্লাসের উপর বেস করে আমরা বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারবো। অবজেক্টগুলো কি হবে? অবজেক্টের বৈশিষ্ট্যগুলো থাকবে এইগুলো, বা এই বৈশিষ্ট্যগুলোর ভ্যালুগুলো ডিফাইন হবে, পাশাপাশি মেথড থাকবে। মেথডের ভিতরে আমরা অনেক এই প্রপার্টিগুলোর উপরে বেসিস করে আমরা অনেক কাজ করতে পারি। তো অবজেক্ট আমরা কিভাবে, অবজেক্ট আমরা এর আগে যেভাবে ভ্যারিয়েবল দিচ্ছি সেইভাবে, যেমন আমি এখানে দিলাম, এখানে দিলাম হচ্ছে পার্সন ওয়ান, পার্সন ওয়ান দিলাম। তো পার্সন ওয়ানে এখন এই পার্সন ওয়ানকে আমি তৈরি করবো, আমি যে ক্লাসটা ডিফাইন করছি এই ক্লাস অনুযায়ী এই অবজেক্টটা তৈরি হবে আমার এই ক্লাস অনুযায়ী। ক্লাসের যে ব্লুপ্রিন্ট আছে, ক্লাসের যে ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমার এই পার্সনটা আমরা তৈরি করবো। তো পার্সন তৈরি করতে হলে আমাদের যেটা করতে হবে, অবজেক্ট তৈরি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিউ নামে একটা কিওয়ার্ড আছে, নতুন একটা পার্সন আমরা তৈরি করতে পারছি, নতুন একটা পার্সনের যেমন এটাকে আমরা ইউজার হিসেবে ধরতে পারি। ইউজার হিসেবে যেহেতু আমরা ইউজার নিয়ে কাজ করতেছি, ইউজারকে সেইভাবে পরে সমস্যাটা যেটা আমরা নর্মাল হতে দেখি। তো নিউ পার্সন আমরা এখানে তৈরি করি। নিউ লেখার পরে এই যে ক্লাসের যে নেমটা আছে, এই নেমটা আমাদের দিয়ে দিতে হবে, পার্সন দেওয়ার পরে এখন এই যে নেম, এই
এই এইটা আমরা কিভাবে দিতে এটা এইটাকে ডিফাইন করার জন্য আমাদের আমরা এর আগে যে ফাংশনের ভিতর যেভাবে প্যারামিটার পাস করছিলাম এখানে এই প্যারান্থেসিসের মধ্যে আমরা ওইভাবে এই প্রপার্টিজের ভ্যালুগুলো আমরা পাস করতে পারি। ঠিক আছে, তো এইটা পাস করার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে। নরমালি এটা হচ্ছে যে নরমালি করে না। ঠিক আছে, তো এই পার্সনটাকে নরমালি এটা কিছুই করতে না। তো এই পার্সনটাকে আমরা যে ভ্যালুগুলো দিতে যাচ্ছি এই ভ্যালুগুলো দেওয়ার জন্য আমাদের একটা ফাংশন বিল্ট-ইন ফাংশন ইউজ করতে হবে, যেটা বিল্ট-ইন এখানে অবশ্য ফাংশন না, বিল্ট-ইন একটা মেথড। সেই মেথডটার নাম হচ্ছে যে এই মেথডটা আমরা অন্য কোনো নামে লিখতে পারবো। এটার যে নাম কল স্টার্ট মেথডটা এইটাই থাকবে। আমরা অন্যান্য মেথডের বিভিন্ন আমাদের ইচ্ছা মতো নাম লিখতে পারবো, বাট এই মেথডটা আমাদের এই নামে লিখতে হবে। কি করতে হবে? প্রথমে ওইটা হচ্ছে যে আন্ডারস্কোর দিতে হবে একটা দুইটা, তারপরে লিখতে হবে কল স্টার্ট। তো এই মেথডটা আমাদের হচ্ছে যে লিখতে হবে। লেখার পরে এই মেথডটা কি করবে? এই মেথডটা যখন আমরা একটা পার্সন তৈরি করবো, এই যেরকম নিউ দিয়ে যখন আমরা একটা পার্সন এভাবে তৈরি করবো, তখন এই মেথডটা অটোমেটিক্যালি এক্সিকিউট করবে, অটোমেটিক্যালি এই মেথডটা রান হবে। ঠিক আছে, আমরা হচ্ছে যে দেখি, আমি আপাতত গুলো আমি লিখছি না, আমি শুধুমাত্র কি করে দেখি যে আমি নিলাম যে অবজেক্ট পার্সন অবজেক্ট অবজেক্ট পার্সন 1 অবজেক্ট। আমি শুধুমাত্র এটা জাস্ট একটু দেখার জন্য আসলে কি হয় বিষয়টা, এটা দেখার জন্য আমি এটা ইকো করলাম। ইকো করার পরে এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন যে আমার এখানে এই যে পার্সন 1 অবজেক্ট কি, মানে আমি যেটা প্রিন্ট করতে চাচ্ছি সেটা প্রিন্ট হয়ে গেছে। আর এটাতে আমি কি করলাম, আমি কোথাও কোনো ফাংশন কল করে দিই, কোথাও আমি কিছুই করি না, আমি কি করছি একটা পার্সনের আমি একটা ক্লাস নিচ্ছি এবং এই ক্লাসের উপর বেস করে আমি একটা অবজেক্ট তৈরি করছি এবং এই অবজেক্টটা যখন তৈরি হচ্ছে কেউ দিয়ে যখন আমি এই ক্লাসটাকে নিচ্ছি তখন অটোমেটিক্যালি এইটা রান হয়ে যাচ্ছে। ঠিক আছে, রান হওয়ার ফলে কি হচ্ছে, আমি এখানে নরমালি ইকো করতে পারতেছি। তো এখন দেখেন এইখানে আমি কিভাবে ইনপুট যে ভ্যালু আছে এটা প্রোভাইড করব, কারণ প্রতিটা পার্সনের ডিফারেন্ট ভ্যালু হবে, প্রতিটা পার্সনের নেম আলাদা হবে, হাইট আলাদা হবে। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে যে পার্সনের একটা নেম দিলাম, আমার নাম দিই ফরহাদ এবং হচ্ছে যে নেম হাইট দিলাম হচ্ছে যে 5.8। এইটা আমরা এই ক্লাসে এজ দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। জীবন একটু লাজুরিয়া গুলো দেখিও তো আমরা হচ্ছে যে হাইট দিলাম, এই দুটাকে আমরা পাস করলাম এই ক্লাসে। এখন এই দুটো আসলে কোথায় আমরা রিসিভ করব? ঠিক আছে, আমরা তো ফাংশনের ভিতরে হচ্ছে আমরা কি করলাম, ফাংশনের ভিতরে আমরা এই যে ফাংশনের যেটা আউটপুট ছিল এটার মধ্যে যে আমরা এই যে এরকম হচ্ছে যে আমরা এটা পাস করছি এবং এখান থেকে আমরা রিসিভ করতে পারছি। বাট এখানে হচ্ছে যে কি করা লাগবে, এইখানে আমার তো এই যে ক্লাস এখানে কোনো প্যারামিটার নাই এবং এটা দেওয়ার দরকার নেই। এইটা যেটা হবে, এই ইনপুট ভ্যালুগুলো আমরা পাবো হচ্ছে যে এইখানে, যেহেতু এটা অটোমেটিক্যালি রান হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা যেহেতু রান হচ্ছে তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা অনায়াসে পেতে পারি। আমি এখানে আবার দিলাম নেম, সেম নামে দিলাম, অন্য নাম দিলেও হবে, সমস্যা নেই। এটা একটু বোঝার বিষয়, কারণ অনেক সময় পড়ে দেখবেন যে এরকম সেম নামে দিতে। এখন এই নেম আর এই নেম কি হয়, এই নেম আর এই নেম এই নেমটা হচ্ছে যে এই ক্লাসের প্রপার্টি হিসেবে আছে, আর এই নেমটা হচ্ছে যে আমরা ইনপুটের ভ্যালু হিসেবে প্রোভাইড করতেছি। ঠিক আছে, এটা আমি আপাতত কনফিউশন কাটাতে আমি এন আর এইচ দিলাম, তারপর আমি একটু বলতে দিই যে ইনপুট নেম আর আমি দিলাম ইনপুট। আচ্ছা, এখন কি হবে, এখন থেকে আমাদের এটা
নেমটা আমি প্রিন্ট করলাম, পাশাপাশি আমি হচ্ছে যে আমি হচ্ছে ইনপুট আরেকটা প্রিন্ট করব। তাহলে এখন আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে দেখবেন যে আমার নেমটা এবং আমার যে হাইটটা এটা প্রিন্ট করবে। তার মানে আমরা এখান থেকে যখন আমরা ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি তখন আমরা কি করতে পারতেছি যে অবজেক্টের যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে আমরা ভিজিট করতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় দেখাই, আমি এখানে একটা ব্রেক থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্লাস অবজেক্ট এই সিস্টেমটার কারণে এই সিস্টেমটার একটা সুবিধা হচ্ছে যেটা হচ্ছে যে এটা আমরা যেটা করতে পারি এটা আমরা বারবার ইউজ করতে পারি। মানে আমরা রিপিটেবল কোড বারবার না লিখে একটা ক্লাসের ভিতরে আমরা এরকম সবকিছু ডিফাইন করে দিয়ে আমরা এই অবজেক্টটা বারবার তৈরি করতে পারি। যেমন এখানে আমরা যদি আরেকটা ফাংশন তৈরি করতে চাই, ফাংশন এখানে আমি আবার নিউ দিলাম, নিউ ফাংশন দিলাম, দেওয়ার পর আমি এটা নাম দিলাম, একটা নর্মাল নাম দিলাম জন, এবং এটা দিয়ে দিলাম আমি হাইট দিলাম 5.10। দেখেন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে এটা আবার কাজ করবে। মানে এই কোড দিয়ে বোঝাচ্ছি যে আমাদের কোডটা আমরা এক্সিকিউট করতেছি, আমরা যেভাবে চাচ্ছি ইনপুট প্রোভাইড করতেছি এবং সেই ইনপুট অনুযায়ী, এবং এইভাবে আমরা অনেকগুলো ক্লাস অনেকগুলো অবজেক্ট তৈরি করতে পারি। ঠিক আছে? এই উপর বেসিস করে আমরা আরো হিউজ পরিমাণ অবজেক্ট তৈরি করতে পারবো। এটা হচ্ছে তো খুবই বেসিক একটি আইডিয়া, আমরা আস্তে আস্তে আরো দিতে পারছি। তো আমি হচ্ছে দিয়ে আপনার একটা হচ্ছে যে দেখলেন আমি একটু নামাজটা পড়ে আসি, নামাজ পড়ে আসার পর আমরা বাদ বাকি যে বিষয়গুলো আরো